আমি নিজের সংশোধনের জন্য এখানে আসছি, চেষ্টা করি প্রতি মাসে আপনাদের সাথে একটু সময় দেওয়ার জন্য, নিজের সংশোধনের জন্য। প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ আছে, মহল আছে। আপনি চিকিৎসা করার জন্য যদি ঘরে বসে চিকিৎসা চান, সব চিকিৎসা হবে না, ডাক্তারখানায় যাইতে হবে, হসপিটালে ভর্তি হইতে হবে। এই জন্য এই মাসিক ইস্তেমায় করতে আপনারা যদি আসেন, ইনশাআল্লাহ বাতিল চিকিৎসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া নিজে নিজে চেষ্টা করলে এই চিকিৎসা হয় না। প্রত্যেকটা জিনিসের একটা সেক্টর আছে, জায়গাগুলো গেলে চিকিৎসা হয়ে যাবে। বাতিল যে রোগগুলো, বড় যে রোগ, এক নম্বর রোগ, আল্লাহ বলেন الحساس أولت بالله باقدار الحساس أولت بالله باقدار خيش شمنا بعد زامو من شمع তুমি যদি নিজেকে মুমিন দাবি করতে চাও, প্রথম যে কাজটা তোমার করতে হবে সেটা হলো তোমার হিংসা দূর করতে হবে। ঠিক না নাকি? আজকে হিংসার কারণে আমরা শেষ হয়ে গেছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিংসু তার হিংসার আগুনে নিজেই জ্বলে ছাই হয়ে যায়। তার এই সবচেয়ে বড় প্রতিক্রিয়া, নিজের আগুনে নিজেই জ্বলে ছাই হয়ে যায়। এক লোক আমাদের দিছে দিনের লেনদেন, দুনিয়ার লেনদেন, আল্লাহ তাআলা তাকে উঠাইছে, আমি আল্লাহ আমাকে উঠান, কিন্তু তার পিছনে লাগা হিংসা করা তাই পায় না। এজন্য হিংসুক ব্যক্তি কখনো শান্তি পায় না। সব সময় সে অশান্তি আমার মধ্যে চলে থাকে, সব সময় একটা শাসন একটা বেজায় অবস্থা থাকে। এজন্য আজকে এই আলহামদুলিল্লাহ আমরা এই যে ইসলামিক মজলিসের মধ্যে আছি, আমরা নিজেদেরকে আজমাজিন জসম করি যে জিন্দেগিতে কোনোদিন হিংসা করবো না। হিংসার মধ্যে আছে, সে তো মুমিনই না, সে তো মুমিনই না, সে নাম কিন্তু আল্লাহ তার দৃষ্টির মধ্যে তার নাম নাই। মুমিন হিংসা করতেই পারে না। এজন্য এক নম্বর মনের রোগ, কলমের রোগ, বাতিলের রোগ, কষ্টের রোগ, এক নম্বর হাসাস। দুই নম্বর তাকাব্বুর। আজকে আমরা জমা ঘোরানোর মধ্যে এই যে ওলিউল আওয়াল চলছে, আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা চলছে। রাসূলের সিরাত মধ্যে একটা সবচেয়ে বড় রাসূলের মধ্যে বিনয়ী ভাব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। কবি বলে, মিটা দো अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो। যদি কিছু হইতে চাই সেদিকে দিকে যেতে হবে। আল্লাহ ওয়ালাদের বলতেছে, বুজুর্গানের বলতেছে, যারা এদিকে দিকে যেতে হবে। এই যে আজকে চৌদ্দ এমনি চৌদ্দ হয় নাই, মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ একদিন আমাদের কারিগর সাহেব রহমতুল্লাহ আলাইহি জানি হুজুরের একটা লোটা হয়ে গেছে। এক সময় গ্রামে হয়তো হ্যাঁ এরকম ভাবে বাঁশের সাথে দিয়ে হ্যাঁ এরকম ভাবে ব্যবস্থা করা হইতো, লোটা পড়ে গেছে। হুজুরের মনে কষ্ট হয়েছে, লোটাটা অনেক দিনের লোটা, মাটির লোটা। ঈসা মনে দেখে বলছে যে হুজুর একটু কষ্ট হয়েছে, ওইটা না ভালো মতো বাইরা ওই ময়দান থেকে লোটাটা উঠিয়া সুন্দর মতো ধুইয়া হুজুর হাজারের সময় যেখান থেকে যেই জায়গা থেকে লোটাটা নিয়ে উজু করে ঠিক ওই জায়গায় হ্যাঁ এরকম ভাবে লোটাটা ধুইয়া সুন্দর মতো পানি রেখে দিছে। সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছে, ভোররা তো ওইটা কোনো লোটা তো নাই, আপনি কি অবস্থায় যখন দেখলো লোটাটা আগের জায়গায় আছে, হুজুর ডাইরেক্ট বলে দিয়েছে এই কাজটা ঈসা ছাড়া কেউ করতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে চারটা উদ্যোগের পাশে আলহামদুলিল্লাহ হাজার হাজার বেশি আলহামদুলিল্লাহ চরমরায় মধ্যে আল্লাহ তাআলা জায়গায় হয় না এই যে নিজেকে মিলিয়ে দিচ্ছে আল্লাহ তাআলাকে কতটুকু উঠেছে একবার আল্লাহ তাআলা ভালো জানেন।
আলহামদুলিল্লাহ সব ভাবে আমাদেরকে তালাক দিতেছে, জাহিরি ভাবেও দিতেছে, বাতিনি ভাবেও দিতেছে, হিংসা দ্বারা কতটা হিংসা নিয়ে আছে, ঠিক না বেটি? কিন্তু অন্তরকে সাফ করা। গতকাল শুনি গতকাল আমাদের জাতীয় ওলামা মাশাআল্লাহ আইমাই পরিষদের উদ্যোগে সেমিনার হলো, জাতীয় সেমিনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে। সেখানে আমাদের নায়েব আমি ফজলুল করিম দামাদাবাদ আলিয়া উনি খুব সুন্দর কথা বলেছেন, কবে আমাদের অন্তরটা বড় হবে, কবে অন্তর আমাদের সব সমস্যা করতে পারবো। হাদিসের মধ্যে আছে আল্লাহুল ওয়াসি ইউহিব্বুল ওয়াসা, আল্লাহ তাআলা প্রশস্ত দিনকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাইয়্যিদুল মুরসালিন হয়েছে, এমনি ভাই নাই ছয়টা বড় বড় গুণের কারণে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন হয়েছে। কোরআনের মধ্যে আয়াতে আছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন সিলমান কাতাতা ওয়া আনতাম জারাতা ওয়া আহসিন ইলা মাসাইলি, যে তুমি তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জোড়ো, তাকে তুমি খুলে দাও, নিজের প্রতি দাও, ও আনতাম জারাতা, যে তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। 3 নম্বর ওয়া আহসিন ইলা মাসাইলি, যে তোমার সাথে খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করো। এগুলো হলো আমাদের আধ্যাত্মিক রূপ। সমাজে কিছু লোক বলে আমার সাথে ভালো করে ভালো করো, খারাপ করে খারাপ করো, এটা ভালো মানুষের চরিত্র না। ভালো মানুষের চরিত্র হলো সে আমার সাথে ভালো করো বা খারাপ করো, আমি তার সাথে ভালো করো। শেখ সাদিক রহমতুল্লাহ আলাইহি একজন কুকুরের বাচ্চা লাগাই দিয়েছে। শেখ সাদিক রহমতুল্লাহ আলাইহি প্রতিউত্তর বলেন মিষ্টির বাচ্চা, কারণ হাদিসের মধ্যে আছে কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্র তার মধ্যে যা থাকে সে চাই দেবে, যার মধ্যে খারাপ আছে সে খারাপই দিবে, যার মধ্যে ভালো আছে সে ভালোই করবে। এজন্য আজকে ইসলামী বয়ান আমরা আসছি, আমরা এই অধিকার করে যাব যে আমার সাথে যতই খারাপ করো না কেন আমি সাধ্যমতো আসলে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এটি আমাদের রাসূলের আদর্শ। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করা, যদি মানার চেষ্টা করি প্রতি মাসে এক একটা রোগ দূর করে দেখবেন অনেকগুলো রোগ দূর হয়ে যাবে। 10,000 রোগ, 10 মাস 12 মাস 2.5 মাস তো লাগবে, এমনি সংশোধন হয়ে যাবে। এই জন্য সংশোধন হওয়ার নিয়ন্ত্রণ বসা, যে আমি কিছুই নাই, আমার কি যোগ্যতা আছে, আমি তো কিছুই নাই। আল্লাহ তাআলা নিজেই বলেন হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. الله هل أتى على الإنسان هي কি হলো তোমাদের উপর কি এমন একটা অবস্থা অতিক্রম হয় নাই? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তোমরা কোনো আলোচনার বস্তুই ছিলে না, তোমাদের নাম কেউ নেয় নাই। আমার আপনার বাবার বিয়ে আগে আমার আপনার নাম কেউ নিয়েছে, আমার নাম জুবায়ের হবে, এগুলো মোস্তফা সাহেব হবে, ফয়সাল সাহেব